কর জিডিপির অনুপাত 14% নেওয়া গেলে রাষ্ট্র পরিচালনায় সরকারকে আর বৈদেশিক ঋণ নিতে হবে না। আর সেই লক্ষ্য অর্জনে রাজস্ব ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে নীতির ন্যায্যতা আর ব্যয় সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে তারা। রোববার রাজধানীতে সংস্থাটি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি বছর রাষ্ট্র পরিচালনায় সরকার যত টাকা খরচ করে তার 1/3 ধার করতে হয় বিদেশ থেকে। হিসাব বলছে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখন 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারের বেশি, যার সুদ আসল বাবদ প্রতি বছর গড়ে 400 কোটি ডলারের মতো শোধ করতে হয় সরকারকে। সিপিডি বলছে এত ধার করতে হতো না যদি মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতের কর আদায় বাড়ানো যেত, যা এখন আছে মাত্র 8.5%। এই বছর যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে, এটা হবে না। এটা আমরা সবাই জানি, মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন। বৈদেশিক ঋণ আমাদের অনেক সময় দরকার হয় প্রযুক্তি ইত্যাদির কারণে, কিন্তু থিওরিটিক্যালি স্পিকিং আমার বৈদেশিক ঋণেরও দরকার হয় না যদি আমি এটাকে 14-15%ও নিয়ে যেতে পারি। সেখানেই কিন্তু ডিজিটালাইজেশনের প্রশ্নটা আসে। যে ডিজিটালাইজেশন ইত্যাদির কথা আমি বলছি, এটা শুধুমাত্র যদি আমি আহরণের ক্ষেত্রে রাখি, ব্যয়ের ক্ষেত্রে না নিতে পারি, তাহলে কিন্তু এটা পুরো ফলাফল দিবে না। নতুন কর দিলাম এত, পুরানা করের সমন্বয় করে ছাড় দিয়ে দিলাম এত, এবং দক্ষতা উন্নয়ন করে আমি নিয়ে আসলাম হলো এত। এই মোট কর হলো গত করের সাথে এই করের পার্থক্যের, এইটি হলো প্রমাণ। এই স্বচ্ছতাটা কিন্তু একটা গাণিতিক হিসাব না, এটা একটা সামাজিক হিসাব, এটা একটা রাজনৈতিক হিসাব। আলোচনায় বলা হয় টেকসই ডিজিটালাইজেশনের মাধ্যমে 2030 সাল নাগাদ কর জিডিপির অনুপাত 16% উন্নীত করা সম্ভব। এজন্য কর ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তনের তাগিদ দেওয়া হয়। পরামর্শ আসে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আর ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস প্রকল্প দ্রুত বাস্তবায়নের, যা বিবেচনার আশ্বাস দিয়ে বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানান কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় নিরীক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রণোদনা বাড়ানো হবে ইএফডি ব্যবহারেও। যদি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সিস্টেমটা করতে পারি তাহলে হয়তো আমাদের এই রিটেল ভ্যাটের ক্ষেত্রে আমি ইএফডি মেশিনের জায়গাটাকে আরও ত্বরান্বিত করতে পারবো। যখনই একজন কাস্টমার দেখবে যে আমি ইনভয়েসটা স্ক্যান করলে 2 টাকা 4 টাকা 5 টাকা যাই হোক আসে, এবং বছর শেষে বা মাস শেষে আমি মাঝে মাঝে চেক করি আমার কত, দেখলাম যে 1200 টাকা জমা হয়েছে, 1500 টাকা জমা হয়েছে, তার একটা আগ্রহ তৈরি হবে ওই ইনভয়েসটা স্ক্যান করার জন্য। গত অর্থ বছরেও কর্পোরেট ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হয়েছিল যদি সব ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে করা হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আপত্তি এসেছে যে আমরা তো ছাড়ের সুবিধা নিতে পারলাম না, কারণ আপনারা বলেছেন ক্যাশ ট্রানজ্যাকশন করা যাবে না। তো আমরা কিভাবে ক্যাশলেস ইকোনমি হব যদি আমাদের বড় বড় ব্যবসায়ীরা ক্যাশেই ট্রানজ্যাকশন করতে চান? তাই করের আওতা বাড়ানোর জন্য নাগরিকদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন বলেও উল্লেখ করা হয় আলোচনায়। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।